হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 17। ভিডিও শুরুতেই আমরা তাইকিকে দেখতে পাই, যে কিনা অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। সে খুব ভালোভাবে প্র্যাকটিস করছে এবং ধীরে ধীরে তার স্কোর, স্কিলস এবং অ্যাবিলিটি সবই বেশ ভালোভাবে উন্নতি করছে। এমনকি তাইকি এই পরিবর্তনটা নিজেও লক্ষ্য করতে পারছে, কিন্তু তবুও কোথাও না কোথাও তাইকির মনে হচ্ছিল যে সেই হয়তো যথেষ্ট পরিশ্রম করছে না। ঠিক তখনই কোচ তাদের সবাইকে ডাকেন এবং জানান যে তাদের প্র্যাকটিস ম্যাচের সময়সূচি ঠিক হয়েছে। সাজিকাওয়া হাই স্কুলের বিরুদ্ধে তাদেরকে খেলতে হবে, যেই স্কুলে ইয়োদো পড়তো। তবে এখন ইয়োদো তো পাস আউট হয়ে গেছে, তাই এখন ইয়োদোর জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইউসাকে নিয়ে। এই খবর শুনে হারিউ বেশ উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে অনেক দিন ধরে ইউসার বিরুদ্ধে খেলতে চাইছিল। কিন্তু অন্যদিকে তাইকি তো এখন গভীর চিন্তায় পড়ে যায়, কারণ গতবার ইউসাই তাকে খুব খারাপভাবে হারিয়েছিল। ঠিক তখনই হারিউ তাইকিকে বলে, কি হয়েছে, ভয় পেয়ে গেছো নাকি? এবং তার মাথায় শাটলকক মেরে বলে, এত ভয় পেও না, চলো প্র্যাকটিস করি। প্র্যাকটিসের পরে আমরা তাইকিকে দেখতে পাই যে বারান্দা দিয়ে হাঁটছিল, আর তার পেছনে হিনাও হাঁটছিল। হিনা তার স্ক্রিপ্টটি মুখস্থ করার চেষ্টা করছিল আর তাইকির সঙ্গে কথাও বলছিল। এই সব কিছুতে তাইকি খুশি তো হচ্ছেই না, বরং খুবই বিরক্ত হচ্ছে। সে হিনাকে বলে, বোন, একটা কাজ করো, দুটো জিনিস একসঙ্গে না করে যে কোনো একবারে এক একটাই করো। কিন্তু হিনা তাইকির এই কথায় পাত্তা দেয় না। সে বলে, আমি শুনলাম যে শনিবারে নাকি তোমাদের প্র্যাকটিস ম্যাচ আছে, আমিও সেখানে আসব, আমি তোমাকে সাপোর্ট করতে আসব। এই কথা শুনে তাইকি বলে, না না, তোমার আসার কোনো দরকার নেই, এটা শুধুই একটা সাধারণ প্র্যাকটিস ম্যাচ। কিন্তু হিনা বলে, দেখো, গতবার তুমি ইউসার কাছে হেরে গিয়েছিলে। আমি জানি যে তোমার মোটিভেশনের খুব দরকার আর সাপোর্টেরও খুব দরকার। আর যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, তাকে আমি অবশ্যই মোটিভেট করব। এই কথা শুনে তাইকি বলে, এইসব কথা বলো না হিনা। আর হিনা এটা শুনে খুবই লজ্জা পেয়ে যায়, তার মুখ একদম লাল হয়ে যায়। কিন্তু তারপর সে তার পুরো রাগ এবং লজ্জা তাইকির ওপরেই ঝাড়ে এবং বলে, তুমি আমার দিকে তাকিও না। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই পরের দিনের ঘটনা, যেখানে চিনাস্তু সবার আগে জিমে আসে। কিন্তু সে দেখে যে তাইকি ইতিমধ্যে সেখানে উপস্থিত এবং খুবই কঠোর পরিশ্রম করছে। সে তার প্র্যাকটিসে পুরো মনোযোগ দিয়েছে। এই দৃশ্য দেখে চিনাস্তু বলে, তাইকি, তুমি এই সব পরিশ্রম শনিবারের প্র্যাকটিস ম্যাচের জন্যই করছো, তাই না? তাইকি বলে, হ্যাঁ, সেই জন্যই। চিনাস্তু তখন বলে, সেই দিন আমারও একটা ম্যাচ আছে, আমার ম্যাচ শেষ হতেই আমি তোমার ম্যাচ দেখতে আসব, তোমাকে সাপোর্টও করব। এই কথা শুনে তাইকি বলে, না না, অত চাপ নিয়ে তোমার আসার দরকার নেই। কিন্তু তার মাথায় হিনার কথা ভেসে ওঠে। হিনা তো বলেছিল যে যে তাকে ভালোবাসে সে তাকে সাপোর্ট করতে আসবেই। তাই চিনাসু এখন তাইকির এরকম আচরণ দেখে বলে, কেন, কি হয়েছে? যদি আমি তোমাকে সাপোর্ট করতে আসি তাহলে সমস্যা কোথায়? তাইকি বলে, দেখো, আমি মানা করলেও তুমি তো আসবেই, তাহলে আর আমি কি বলবো? চিনাসু বলে, হ্যাঁ সেটাই তো, তবুও আমি তোমাকে সাপোর্ট করতে আসবই। এরপরে আমরা দেখতে পাই দুপুরের দৃশ্য, যেখানে তাইকি একটা পার্টনারের সঙ্গে খুবই ভালোভাবে প্র্যাকটিস করছিল। তার প্রতিপক্ষ তাইকির উন্নতি দেখে বেশ ইমপ্রেসড হয়। কিন্তু তখনই তাইকি কিছু লোকের কথা শুনতে পায়, যারা বলছিল যে ইউসা জাপানিজ ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে হারিয়ে দিয়েছে। এই কথা শুনে তাইকি বলে, আমাকে তো আরও প্র্যাকটিস করতে হবে। এই সব কিছু নিশিদা দেখছিল, কিন্তু নিশিদা তখনও খেলার অবস্থায় ছিল না, কারণ হারিউ তার সাথে অন্য রকমের মজা করছিল। নিশিদা বলে, আমাকে এখনই ওর সঙ্গে খেলতে হবে, যাতে আমি তাইকিকে হারাতে পারি এবং তার জেতার ইগোকে ভেঙে দিতে পারি। কিন্তু ঠিক তখনই হারিউ বলে, দেখো, তোমার এই সমস্ত করার না কোনো দরকার নেই। তাইকি উন্নতি করছে, কিন্তু সে নিজেই এটা বুঝতে পারছে না। সে এমন একটা লক্ষ্যের পেছনে ছুটছে যার কোনো শেষ নেই, আর সে এই জন্যই প্রস্তুত নয়। সে নিজের পায়েই কুঠার মারছে। এই কথা শুনে নিশিদা বলে, তাহলে তুমি এই সমস্ত আমাকে কেন বলছো? তাকে গিয়ে বলো। কিন্তু হারিউ বলে, দেখো, যদি আমি তাকে গিয়ে সমস্ত বলে দিই তাহলে সে সঠিক পথে চলে আসবে, আর আমি সেটা কেন চাইব? ন্যাশনালে 2টি সিট আছে এবং আমাকে তার মধ্যে একটা পেতেই হবে। এরপরেই দৃশ্য বদলায়। আমরা তাইকিকে দেখতে পাই, যে তার ক্লাসমেটদের সঙ্গে দেখা করতে যায়। সে দেখে যে তারা নাটকের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে। তখন সে জানতে পারে যে তাদের স্নো ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে মিস হিনা, আর হিনাও এখন তার অভিনয়ের প্র্যাকটিস করছে। তাইকি এখন হিনাকে খুঁজতে ক্লাসে যায়, আর সেখানে গিয়ে একদম হতবাক হয়ে যায়, কারণ হিনা টেবিলের ওপর মৃত্যুর অভিনয় করছিল।
যেইটাতে হিনা খুবই বিরক্ত ছিল, কারণ সে ঠিকভাবে এই দৃশ্যটি পারফর্ম করতে পারছিল না। এই কথা শুনে তাইকি বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে দেখিয়ে দেবো যে কিভাবে অভিনয় করতে হয়। এরপরে সে স্ক্রিপ্টটা নিয়ে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল যে হিরোইন অর্থাৎ স্নো হোয়াইট মৃত্যুর পর আবার জীবিত হয় এবং উঠে দাঁড়িয়ে প্রিন্সকে চুমু খায়। এই অংশ পড়েই তাইকি বলে, দেখো এই অংশ আমরা করব না, এই অংশটা আমরা স্কিপ করে দেব। হিনাও বলে, হ্যাঁ হ্যাঁ স্কিপ করে দেব, আমি তোমাকে চুমু খাবো না। তারপরে তাইকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার সমস্যাটা হচ্ছে কোথায় বলো তো? হিনা বলে, আমার কোনো আইডিয়াই নেই যে মৃত্যুর পর কেউ যখন আবার জীবিত হয় তখন তার এক্সপ্রেশন কীরকম হওয়া উচিত। এই কথা শুনে তাইকি স্ক্রিপ্টের পরের অংশটা পড়ে, যেখানে লেখা ছিল যে রানী স্নো হোয়াইটকে একটা বিষাক্ত আপেল খাইয়ে দিয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। কিন্তু যখন সে আবার ফিরে আসে তখন সে তার সামনে প্রিন্সকে দেখে। এই অংশ পড়ে হিনা বলে, এর মানে হলো সে যখন আবার জেগে উঠবে তখন সে রিভেঞ্জ মোডে থাকবে, তাই তো? আর এরপরে সে ঠিক সেভাবেই অভিনয় করতে শুরু করে, যেটা দেখে তাইকি বলে, থাক থাক ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। তারপরে তাইকি তাকে বোঝায়, দেখো তুমি যদি তোমার সামনে প্রিন্সকে দেখো তাহলে তখন একদম ভালোভাবে রিয়্যাক্ট করতে হবে। মনে করো যে তোমার পুরো সময় পুরো হৃদস্পন্দন একবারের জন্য থেমে গেছে। এই কথা শুনে হিনা সেভাবে অভিনয় করতে যায়, কিন্তু তার অভিনয় এতটাই খারাপ হয় যে তাইকি বলে, তুমি পারবে না। কিন্তু হিনা অনেক স্ট্রেস নিচ্ছিল। সে বলে, যাই হোক না কেন আমাকে এই অংশটা ঠিকভাবে করতেই হবে, এটাই হলো এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এইসব শুনে তাইকি বলে, দেখো যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি একটা হাসি দিয়ে উঠে দাঁড়াতাম এবং তারপরে যা করতে হতো তা করতাম। এই কথা শুনে হিনা বলে, দেখো আমাকে এই অংশে আমার সেরাটা দিতে হবে, আমার সেরা ভার্সন বের করতে হবে। যেমন তুমি তোমার সেরাটা দিচ্ছ, তুমি তোমার প্র্যাকটিসও ঠিকভাবে সামলাচ্ছ, আবার তুমি নাটকেও সবাইকে সাহায্য করছো, তুমি খুবই ভালো এবং খুবই পরিশ্রমী ছেলে, আর তুমি এই সব কিছু ভালোভাবেই ম্যানেজ করছো। এইসব বলতে বলতে হিনা একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তখনই সে কথা কেটে বলে, এসব আমি বলছি না, এসব বাকিরা বলছিল, তাই আমি তোমাকে জানালাম। এরপরে তাইকি আবার স্ক্রিপ্টটা পড়তে শুরু করে, কিন্তু এবার হিনা ওঠেই না। তাইকি বলে, হিনা তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? হিনা তখন বলে, না না, আমি শুধুমাত্র চোখ বন্ধ করে ইমাজিন করছিলাম যে তোমাকে চুমু খাচ্ছি। এই কথা শুনে তাইকির অবস্থা খারাপ হয়ে যায়। হিনা তখন বলে, আচ্ছা তাইকি তুমি কি আমাকে চুমু খেতে চাও? এই কথা শুনে তাইকি একদম লজ্জা পেয়ে যায়। তাইকির অবস্থা সত্যি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের তাইকি ভাই ছিল একেবারে সখ্ত লন্ডা। সে বলে, না আমি তোমাকে কিস করতে চাই না। এই কথা শুনে হিনা বলে, হ্যাঁ হ্যাঁ আমিও চাই না, আমি তো মজা করছিলাম, আমি তোমাকে কিস করবই বা কেন? কিন্তু একটা কথা বলো, এই কথা শুনে তোমার হৃদস্পন্দন তো বেড়ে গেছিল তাই না? এই কথা শুনে তাইকি একদম ফ্রিজ হয়ে যায়, সে আর নড়াচড়াই করতে পারে না। আর এখন হিনা সেখান থেকে চলে যায়। তাইকি বলে, মেয়েটা সত্যিই পাগল। এরপর দৃশ্য বদলায়, আমরা দেখতে পাই যে তাইকিউ হারিউর সঙ্গে জবরদস্ত প্র্যাকটিস করছে, কিন্তু এবারও সে হারিউর কাছে হেরে যায়। আর পয়েন্টের ব্যবধান এতটাই বেশি ছিল যে তাইকি মনে মনে ভাবে, যদি এমনই চলতে থাকে তাহলে আমি আর ইউসাকে হারাতে পারবো না। ঠিক তখনই হারিউ বলে, যে লোকের নিজের উপরই আত্মবিশ্বাস নেই সে কখনোই আমাকে হারাতে পারবে না। এই কথা শুনে তাইকি বলে, এমন না, আমার ভেতরে অনেক আত্মবিশ্বাস আছে। কিন্তু তখন এসে পাশে দেখতে পায় যে হিনাকে তার কোচ অনেক প্রশংসা করেছেন, আর অন্যদিকে চিনাস্তুর টিমমেটরাও চিনাস্তুর অনেক প্রশংসা করছে। এইসব দেখে তাইকির খুবই খারাপ লাগে যে শুধুমাত্র সেই পিছিয়ে, বাকি সবাই এগিয়ে যাচ্ছে। তাই সে এখন নিজেকেই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। যাই হোক, এভাবে সন্ধ্যা হয়ে যায় যখন খবর পৌঁছে যায় যে চিনাস্তুর ব্যাচের কিছু ছেলেরা কারি বানাচ্ছে। আর এই খবর শোনা মাত্রই অনেকজন ছেলেরাই সেখানে দৌড়ে চলে যায়। কিন্তু ঠিক তখনই চিনাস্তু সেখানে আসে এবং হারিউর সঙ্গে কথা বলতে শুরু করে। হারিউ চিনাস্তুর অনেক প্রশংসা করে এবং বলে, তুমি অনেক ডিসিপ্লিনড, তুমি সবার আগে প্র্যাকটিসে আসো এবং কতটা ডিসিপ্লিনের সঙ্গে কাজ করো। এই কথা শুনে চিনাস্তু বলে, না না এমন কিছুই না, আর আমি তো সবার আগে আসিও না, কখনো কখনো তো তাইকি সবার আগে আসে। কিন্তু হারিউ বলে, না আমি তাইকিকে ডিসিপ্লিন বলে মনে করি না। তাইকি একজনের উপরেই পুরো ফোকাস করে রেখেছে, তার পুরো লক্ষ্য শুধুমাত্র একজনকেই হারানো, যার কারণে সে তার পুরো পোটেনশিয়ালে পৌঁছাতে পারছে না। সে তার ভুলগুলোও এড়িয়ে যাচ্ছে এবং নিজের উন্নতিকে কোনো ক্রেডিটই দিচ্ছে না। যদি আমি একটা উদাহরণ দিই
তাহলে এটা এমন হবে যে সে যেন মরুভূমিতে পানি ছাড়াই বেরিয়ে পড়েছে এবং পানি ছাড়াই এগোচ্ছে, কারণ তার একমাত্র লক্ষ্য হলো সেই গোল পর্যন্ত পৌঁছানো। পানি বা অন্য কিছুর সাথে তার কোনো সম্পর্কই নেই। এটা হয়তো শুনতে ভালো লাগলেও প্র্যাকটিক্যালি এটা খুবই খারাপ জিনিস। এটা একদমই সম্ভব না এবং এটা অনেক কঠিনও। এইসব বলার পরেই হারিও তার প্র্যাকটিসের জন্য চলে যায়। কিন্তু তখনই চিনাসু বলে, যদি তুমি তার জন্য এতটাই ভাবো তাহলে তুমি সরাসরি তাকে বলে দাও না কেন? আর তুমি তো ওর সিনিয়র, তাই এটা তো তোমার দায়িত্ব বটে। হারিও তখন বলে, দেখো, আমি এই জিনিসের সুযোগ নিতে চাই, আমি সরাসরি তাকে গিয়ে বলতে চাই না। যাই হোক, এরপরেই আমরা দেখতে পাই যে হারিও আবার কোর্টে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে সে দেখে যে তাইকি এবং বাকি সবাই কারি খাচ্ছে। হারিও তাইকিকে বলে, চলো এবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাইকি বলে, না না, আমি আগে খাবার খাবো, তারপরে কিছু ভাববো। এরপরে হারিও কিয়োকে নিয়ে প্র্যাকটিসের জন্য এগিয়ে যায়। ঠিক তখনই তাইকি হারিওর কাছে পানি চায়, কিন্তু হারিও তাকে পানি দিতে অস্বীকার করে। আর এরপরেই আমরা দেখতে পাই যে তাইকি নিজের ভেতর বেশ কনফিউজ। সে মনে মনেই ভাবছিল যে তার জীবন কোন দিকে যাচ্ছে। না সে গেমে ঠিকমতো কিছু করতে পারছে, আর না তার ব্যক্তিগত জীবনে হিনার জন্য কোনো সঠিক রেসপন্স আসছে। এরপর সে কোচকে ডাকতে বাইরে যায়, কিন্তু তখন এসে দেখে যে গেট দিয়ে ইউসা প্রবেশ করছে। ইউসা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জিমনেশিয়ামে যাওয়ার রাস্তাটা জানো? আর এরকম একটা থ্রিলিং মোমেন্টের সঙ্গে শেষ হয় আমাদের এপিসোড। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী পর্বটি দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।